জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে তা যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। কর্মসূচির কারণে রাজধানীর শাহবাগ এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবস্থানকারী আহত যোদ্ধারা বলছেন, তাদের জীবনের স্বীকৃতি এবং রক্তের স্বীকৃতি হিসেবে ঘোষণাপত্র দিতে হবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়। জন্য যে খরচাটি প্রকাশ করেছে সেই খরচা আমাদের জুলাই যোদ্ধা আহতদের জন্য এবং শহীদ পরিবারদের জন্য কোনো কিছু উল্লেখ করা নেই। আমাদের দাবি হলো, এক নম্বরে আছে ঘোষণাপত্র লাগবে আমাদের, 2 নম্বরে আছে আমাদের জুলাই সনদ, 3 নম্বরে আমাদের এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ মূল সংবিধানের সাথে সংযুক্ত করতে হবে। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা। সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিজন, শাহবাগের বর্তমান পরিস্থিতি কি এবং জুলাই যোদ্ধারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন ফারাহ, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অবস্থান কর্মসূচি করছে যে জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের পক্ষ থেকে সে অবস্থানকারীদের সংখ্যা আমরা দেখছি যে বাড়ছে ক্রমে, এবং তারা বলছেন যে 35,000 যে তাদের সহযোদ্ধা তারা আহত হয়েছেন এবং কয়েক হাজার তারা নিহত হয়েছেন। তাদের পক্ষ থেকে তাদের দাবিগুলো তারা এখানে জানাতে আসছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের একটাই দাবি, তারা বলছে যে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং যত দ্রুত সম্ভব সেটি তাদেরকে দিতে হবে। আমরা তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলছি। অবস্থান দৃষ্টিতে মনে হচ্ছে যে অবস্থান কর্মসূচি আগামী যে কয়েকদিন থাকবে সেটি অন্তত তাদের কথায় নিশ্চিত হওয়া গেছে। এই কারণে বলছি যে সারা দেশে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে এসছেন। তারা বলছেন যে 35,000 যে আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশে তাদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটি নিশ্চিত করতে হবে। তারা এটি বলছেন যে তারা আসলে কোনো রাজনৈতিক দুরবসন নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন না। তারা বলছেন, তারা এমন স্লোগান দিচ্ছেন, আমরা শুনছি যে তারা বলছে যে এখানেও দালাল চক্র কাজ করছে এবং যারা দালালি করবে, যারা বিপক্ষে কথা বলবে তাদের হাত ঘুরিয়ে দেওয়া হবে, এই কথাটি তারা বলছেন। আমরা আগে থেকে দেখছি যে তাদের অবস্থান কর্মসূচির কারণে যে শাহবাগের যে চতুর্দিকে যে রাস্তাটি আছে সেটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি বিজিপিও অবস্থান নিয়েছে এবং তাদের জলকামান এখানে আছে, কিন্তু পুলিশ এখানে শান্তিপ্রিয়ভাবে তারা তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করতে দিচ্ছে এবং তাদের কোনো বাধা প্রদান করা হচ্ছে না। আমরা দেখছি যে চতুর্দিকে যে যানবাহনে সেটি মোটামুটি বন্ধ রয়েছে সকাল থেকে। অন্যত্র তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য রাস্তা, বিকল্প পথ ব্যবহার করার জন্য। আপনি হয়তো তাদের স্লোগান দিচ্ছেন যে তাদের যে দাবি যে বলছিলাম যে তারা বলছেন যে তাদের যে সহযোদ্ধা আছে, তাদের যে নতুন একটি বাংলাদেশের জন্য যে তারা নতুন জুলাই তারা 24 পেয়েছেন, তারা বলছেন যে 71 এবং 24 দুটাকেই কিন্তু তারা সমানভাবে দেখতে চান এবং কোনোটাকে 71কে বাদ দিয়ে, যেমন 24 নয় 24কে বাদ দিয়ে 71 নয়, তারা সেটি নিশ্চিত করার কথা বলছেন। মোট কথা হলো, জুলাই সনদ প্রকাশ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথাটি তারা বলছেন। তো ফারা, আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বিজন, ধন্যবাদ।